তো হ্যালো মাই কিউট কিউট ম্যাঙ্গো পিপলস, এদিকে নবমীর অঞ্জলি চলছে আর এদিকে আমরা এদিকে পিছনে বসে বসে পাড়ার বোনরা দিদিরা কাল অষ্টমীতে কেমন কে সেজেছিল, কেমন লাগছিল সেই সমস্ত ছবি দেখছিলাম পিছনে ফোনে বসে বসে। আর আমার বোন তো এমনভাবে দেখছিল যেন ছবির মধ্যে ঢুকে যেতে পারলো ওর ভালো। তো আর ওর এই কিউট ফেসটা দেখে ওকে প্রচণ্ড ইনোসেন্ট ভালো ভদ্র ভাবার কোনো প্রয়োজন নেই, কারণ তারপর যে WWE ফাইটটা হয়েছিল ওর সাথে আমার, সেটা রীতিমতো 1 ঘন্টা ধরে সহ্য করতে হয়েছিল আমাকে। তারপর ও আমার জামার পুঁথি তুলেই ও মেনেছিল। আর এদিকে ঠাকুরমশাই হোমকুণ্ডে এমনভাবে পাটকাঠি দিয়ে ঘুরিয়ে আগুন জ্বালাতে বললো, যেটা দেখে আমার রীতিমতো আমার দাগা খাওয়া বন্ধুর কথা মনে পড়ে গেছিলো। ওকেও দাগা দেওয়ার আগে ওর এক্স ঠিক এরকমভাবে ওকে ঘুরিয়েছিল, তারপর ওকে দাগাটা দিয়েছিল, কিন্তু তারপরও ওর কোনো শিক্ষা হয়নি। তারপরও ও ওর পেছনেই পাগলা কুকুরের মতন ঘুরে বেড়ায়। এই তো দারুণ ওর লাইফে আগুনটা জ্বলে গেছে, ঠিক এরকমভাবেই আগুনটা জ্বলেছে। আর এদিকে দেবীমাকে গত 60 মিনিট ধরে বলা হচ্ছে যে তুই তাড়াতাড়ি আগে খাবারটা শেষ কর, তারপর তো যা খুশি তাই করবি, কিন্তু ও ওর যেটা ইচ্ছা সেটাই করবে। সেই জন্য ওর বন্ধু এবার ওর উপরে রেগে গেছে এবং মহিষাসুরের দৃষ্টি নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। আর আশেপাশে সব গোল মিটিং করে বাচ্চারা খেলা করতে বসে গেছে। আর ওদিক থেকে কাকিমা দেখছে যে এখানে হচ্ছেটা কি। তো কাকিমার চাহনি দেখে আমার কাকিমাকে বলতে ইচ্ছে করছিল, কাকিমা কোনো পাপ কাজ করছি না, আপনি ওইরকম ভাবে তাকাবেন না, সেরকম কোনো অপরাধ করে ফেলিনি আমরা। আর এদিকে এই দাদাকে তো দেখে আমি ভয়ই খেয়ে গেছিলাম যে এই হোমকুণ্ডের ওপর শুয়ে পড়লো নাকি। তারপর দেখলাম না, ও আচ্ছা ও ছবি তুলতে গেছে ওখানে। বাপরে বাপ, এইভাবে লোকজন ছবি তোলে ভাই, আলাদাই। তারপর হোমের কালো টিকা পেয়ে গেছিলাম, সেটা নিয়ে আমিও একটু কেত মারছিলাম। হঠাৎ করে দেখলাম আমার বোনের কাছে প্রচুর টাকা চলে এসেছে। আমি ভাবলাম, আমার মতন গরিবের কাছে এত টাকা আমার বাড়ি কি করে আসলো। তারপর ভাবলাম, ও টাকা যে সবসময় আসল হতে হবে সেটার তো কোনো মানে নেই। আর এদিকে দিদার নাচ দেখে রীতিমতো আমার তো ভিতর পর্যন্ত নেচে উঠেছিল। কিন্তু তারপর যেহেতু ইন্ট্রোভার্ট মানুষ, একবার ডাকলে তো আর ঠিক যাওয়া যায় না। কিন্তু সেকেন্ড বার কেউ আমাকে ডাকতেও আর আসলো না। সেই জন্য আমার ভেতরের অতিরিক্ত যে ট্যালেন্টটা ছিল ওই প্যান্ডেলটাকে পুরো ফাটিয়ে নাচ করার মতো, সেই নাচটা আমি করতে পারিনি। তো তারপর রীতিমতো মনের দুঃখটা এই বাচ্চাগুলোকে দেখে, এই বাচ্চাগুলোর নাচগুলো দেখে ভিতরের রিমিক্স কাওয়ালি গানটাকে জাগিয়ে তুলতে হয়েছিল। কিন্তু কি আর করা যাবে। তো এইভাবে আজকের পর্ব এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে কালকের এপিসোডে।